হ্যালো এভরিওয়ান, দেখুন আমি চেষ্টা করছি আজকে তাড়াতাড়ি একটা নিফটির অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব উইক লাইন কনসেপ্টের থেকে। ঠিক আছে, দেখুন উইক লাইন কনসেপ্টে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে এটা নিফটি। ঠিক আছে, নিফটিতে দেখুন একটা মান্থলি অ্যানালাইসিস করে শো করাচ্ছি। ওকে, এটা আগে ডিলিট করে, এটা শর্ট টার্ম অ্যানালাইসিস সিঙ্গেল 30 মিনিট টাইম ফ্রেমে। তো আপনাদেরকে আমি মান্থলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে আজকে দেখাবো। ওকে, সো এটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেমে আমি জাস্ট একটা অ্যানালাইসিস করছিলাম। এটাই আমার কাছে এখন এসছে ঘটনাটা। তো মান্থলি টাইম ফ্রেমে আমরা যখন উইক লাইনের কনসেপ্টে অ্যানালাইসিস করছিলাম, তো এইটা হচ্ছে আমাদের 2021-এর যে ফলটা হয়েছিল আর এখন যেটা হচ্ছে। ঠিক আছে, আর আমরা এখানে সিম্পল সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করা হয়েছে। এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল আর এটা আমাদের সাপোর্ট লেভেল। এটা যত নিচে যাবেন তত আমরা সাপোর্ট পাবো বারবার। ঠিক আছে, তো কি হয় মার্কেটে, আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখুন মার্কেটে কি হয়েছে, এটা এটা হচ্ছে আমাদের সেই 2 মার্চ, 2 মার্চ মানে সেই আগের যে ফলটা হয়েছিল 2020 করোনার যে ফলটা হয়েছিল। ঠিক আছে, করোনার টাইমে এই ফলটা ঘটেছিল। তো দেখুন মার্কেট একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, যতবারই মার্কেট দেখুন চ্যানেল থেকে বেশি দূরে চলে গেছে তখন মার্কেট ফল হয়েছিল। ঠিক আছে, যখনই চ্যানেল থেকে বাইরে বেরিয়ে গেছে তখনই মার্কেট ফল এসে এই জোনে সাপোর্ট নিয়েছে, মানে এই জোনে সাপোর্ট নিয়েছে, আরও মার্কেট উপরে গেছে, আবার সাপোর্ট নিয়েছে, আরও উপরে গেছে, আবার সাপোর্ট নিয়েছে। এটা হয়েছিল আই থিঙ্ক আমার 22-এ, আর এইটা হয়েছিল আমাদের 23-এ, মানে 22-এ আবার টাচ করে উপরে গেছে, 23-এ টাচ করে উপরে গেছে, কিন্তু 24-এ, 23 থেকে আমার যে 24-এ একটু বেশি উপরে চলে গেছে, তার জন্য ফলটা একটু বেশি মনে হচ্ছে। তার কারণ হচ্ছে মেন জিনিস হয়েছিল এই এই যে হ্যামারটা এসেছিল, এই হ্যামারটার জন্য একটু বেশি, এই হ্যামারটা একটু বেশি ফোর্স করেছে মার্কেটকে আগে যাওয়ার জন্য। সো মার্কেট একটা রুট লাইনের, এই যে রুট রুট লাইন যেগুলো বলে, উইক লাইন যেগুলো বলে, উইক লাইনের কেসে কি হয়, মার্কেট যেদিকে বেশি প্রেসার দেখাতে চায়, মানে মার্কেট যদি আমার উপর দিকে যাওয়ার জন্য বেশি প্রেসার দেখাতে চায়, তাহলে মার্কেট তার বিপরীতে কাজ করে। মানে উইক লাইন মার্কেট কিভাবে কাজ করে দেখাচ্ছি, যদি কোনো ক্যান্ডেল বলে, সব ক্যান্ডেলগুলো মিলে বলে আগে আমি উপরে যাব, তো ওইটা আগে হয়নি, আগে মার্কেট নিচে আসে তারপরে উপরে যায়। সো আমি একটা জাস্ট সাপোর্ট ড্র করেছি এখানে, আর এটা হচ্ছে উইক লাইনের কনসেপ্টের একটা অ্যাঙ্গেল ড্র করেছি, আর হচ্ছে একটা রেজিস্ট্যান্স ড্র করেছি, এবারে তিনটার মাঝে আছে। তো এইটা হবে আমার মান্থলি কনসেপ্টের, যদি এটা হচ্ছে আমার অক্টোবর মান্থ, এটা হচ্ছে আমার নভেম্বর মান্থ, এটা দিলাম আমি ডিসেম্বর মান্থ, সেম ক্যান্ডেল নিয়েছি সেম সাইজের, এটা হচ্ছে আমার ডিসেম্বর মান্থ, তারপরে হচ্ছে জানুয়ারি। সো এই জন্য আমি আপনাদের সাথে বলেছিলাম যে জানুয়ারি থেকে একটা পসিবিলিটি থাকে যে মার্কেট উপর দিকে যাওয়ার চেষ্টা করতে পারে। কারণ এই জোনটা আমার যখন বারবার একটা জোনে এসে মার্কেট কি করে, মার্কেট একটা জোনে এসে স্টে করে, বারবার এসে একটা জোনে এসে দাঁড়ায়, তখন এটা একটা ভেরিয়াস টাইপের স্ট্রং সাপোর্ট হয়ে যায়, তাহলে আর একটা বড় ফল আমরা এখানে অ্যাকসেপ্ট করতে পারি। জাস্ট লাইক এই ক্যান্ডেলটার মতো এখানে একটা ক্যান্ডেল হবে, এখানে একটা ক্যান্ডেল হবে, তারপরে কিন্তু মার্কেট এটাকেও ব্রেক করার পসিবিলিটি রাখে। মানে এই যে ফোর্সটা দেখিয়েছিল উপর দিকে যাওয়ার জন্য, এটাকে ব্রেক করার পসিবিলিটি এখানে রাখে। এটাকে যদি ব্রেক করে তাহলে মার্কেট নিশ্চয়ই 29,000-এর দিকে চলে যাবে, এরকম এরকম সাইজে চলে যাবে। কোন অ্যাঙ্গেলে যাবে সেটা তার উপরে ডিপেন্ডেবল। জাস্ট লাইক এখানে এখানে যেমন হয়েছে, তার জন্য আগে আমি আপনাদের সাথে আজকে ফলটা আগে দেখালাম যে কতটা ফল হতে পারে। জাস্ট লাইক এই পোর্শনটা এরকম করে যেতে পারে, এরকম করে যেতে পারে, তাহলে আমরা একটা পজিশন পাচ্ছি যে হ্যাঁ, এটা আমাদের হয়ে যাবে একটা সেন্টার জোন। ঠিক আছে, এটা হয়ে যাবে একটা সেন্টার জোন, মার্কেট যেরকমভাবে উঠেছিল মার্কেট এরকম সেরকমভাবে উঠবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকের আমাদের কাছে পসিবিলিটি, এরকমটা হতে পারে। তার জন্য আমার কত পয়েন্টের ফল হতে পারে সেটাও আমি দেখাবো। এখান থেকে যে আমরা আমাদের যে ফলটা হচ্ছে, সেই ফলটার ক্যালকুলেশন আমি করছিলাম। ফলটা জাস্ট লাইক এই পর্যন্ত 22,330। ঠিক আছে, এখানে এই ক্যান্ডেলটা এলে আরেকটা ক্যান্ডেল লাস্ট থাকবে, তো সেই ক্যান্ডেলটা লাস্ট এই পর্যন্ত চলে আসবে, মানে 22,330-এর কাছাকাছি চলে আসবে। এই যে রেড ক্যান্ডেলটা, এটাকেও ও একটা মানে রেজিস্ট্যান্স যেখানে আছে সে ট্রাই করবে সেখানে একটা সাপোর্ট নেওয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল, এটা বোঝা গেল। আরেকটা জিনিস দেখছিলাম আমি 1 মিনিটের টাইম ফ্রেমে আজকে যখন মার্কেটকে অ্যানালাইসিস করছিলাম, সেটা শো করাচ্ছে। সো এটা হচ্ছে আজকে 1 মিনিটের টাইম ফ্রেম, আমি মার্কেটে আজকে বসেছিলাম। আজকে যা
আজকে আমাদের প্রিমিয়ামের কল, ঠিক আছে, ৳৮ থেকে ৳৭ থেকে ৳১৪ গেছিল। আর প্রিমিয়ামের কল অপশন আমাদের ৳৩ থেকে ৳৭ গেছিল। তা 2 টাইমস এরকম হয়েছিল। তো ঘটনা কি বলেছিলাম আমি, মার্কেট এখান থেকে উপরে ওঠার কথা বলেছিলাম, কিন্তু মার্কেট ওই কন্ডিশনটাকে লেয়নি। মার্কেট ডাইরেক্ট এখান থেকে ডবল ফল করেছে, মানে এই যে ফলটা এটাকে 2x করেছে। এটাকে 2x করার পরে ডাইরেক্ট এখান থেকে এখানে সকালেই চলে এসেছে, ডাইরেক্ট সোজা এখানে এখানে এসে মার্কেট দাঁড়িয়েছে। এখানে এসে মার্কেটের দাঁড়াবার অনেক কন্ডিশন আছে, কেন দাঁড়াতে পারে। ফার্স্ট তো আমাদের এটা একটা গেল যে এটা 2x হচ্ছে, তার জন্য দাঁড়াচ্ছে। তারপরে আমি আপনাকে দেখাচ্ছি, আর এই এরিয়াটা হচ্ছে আমাদের ভলিউম বাস্ট এরিয়া, ঠিক আছে, এটাকে আমরা বলবো ভলিউম বাস্ট এরিয়া। আর এটা ছিল আমার রিভার্সাল এরিয়া। দেখুন মার্কেট আমার রিভার্সাল 2x থেকেই মার্কেট রিভার্স করেছে। আর জাস্ট লাইক দিস এটাকে আপনাকে দেখাচ্ছি যে এই এরিয়াতে যদি মার্কেট দাঁড়িয়েছে, নিশ্চয়ই এর এরিয়ার পিছনে কিছু কিছু আছে, তবে মার্কেট এখানে দাঁড়াবে না, তবে আমারও জোন এই এরিয়াতে পড়বে না। তাহলে এই এরিয়াতে আমি একটা ইয়েলো মার্ক করলাম, ঠিক আছে। এবার আমি 30 মিনিটের টাইম ফ্রেমে যাব, তারপরে ইয়েলো মার্কে দেখবো আগে কি আছে লেফট সাইডে। আসছি কিছুদিন পর আপনাদের সাথে ভালো ভালো জিনিস শো করাবো, ঠিক আছে। ওকে, এই যে আমরা 30 মিনিটে চলে এলাম। এবারে দেখুন 30 মিনিটে এখানে কি আছে লেফট সাইডে। এটা আমার 30 মিনিটের দাগটা, যেটা আমি রাইট সাইডে দিয়েছি। এবারে 30 মিনিটে মার্কেট যেখানে দাঁড়িয়েছে সেখানে কিছু না কিছু নিশ্চয়ই আছে, তবে মার্কেট এখানে দাঁড়ানো। দেখুন 30 মিনিটে এখানে বারবার মার্কেট বারবার এখানে রেজিস্ট্যান্স ক্রিয়েট করে মার্কেট উপরে গেছিলো, ঠিক আছে। তাহলে রেজিস্ট্যান্স ক্রিয়েট করে মার্কেট উপরে গেছিলো, তার মানে আমাদের 30 মিনিটের প্ল্যান এবারে একটু আপসাইডে হতে পারে। এরকম জাস্ট লাইক এরকম এরকম একটু আপসাইড মার্কেট যেতে পারে, কারণ এখানে ফার্স্টে মার্কেট রেজিস্ট্যান্স হয়েছিল, তারপরে ডাউন হয়েছিল, তার মানে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স। এখানে এসে সেটা সাপোর্ট নিয়েছে, মানে এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ইন্টারচেঞ্জ এরিয়া, এসআর ইন্টারচেঞ্জ এরিয়া, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার এসআর ইন্টারচেঞ্জ এরিয়া। আর বাকি কি আছে, ঠিক আছে। আজকে আপনারা দেখতে পাবেন যে আমি যে আজকে যে অ্যানালাইসিসগুলো করছিলাম, সো সেই অ্যানালাইসিসে আমার যে রিভার্সাল এরিয়াগুলো ছিল, যেগুলো রিটেস্টিং এরিয়া, রিভার্সাল এরিয়া, সেগুলোকে মার্কেট একটাতেও পৌঁছায়নি। তার মেন রিজন হচ্ছে ফার্স্টে বড় করে করেছিলাম, বড়তে তো যাইনি, তারপরে ছোট ছোট করে অ্যানালাইসিস করছিলাম। প্রত্যেকটা দেখুন 50%, এটার 50% এরিয়া পর্যন্ত গেছে, এটার 50% এরিয়া পর্যন্ত পৌঁছাতেই পারেনি। রিটেস্টের জায়গায় রিটেস্ট করেছে, এখানে রিটেস্টের 50% গেছে, মানে মার্কেটে খুব ভালোভাবে একটাও না ডিমান্ড কাজ করেছে, একটাও না সাপ্লাই কাজ করেছে, মানে আধা আধুরা কাজ করেছে, ঠিক আছে। এখান থেকে যে আমার অ্যানালাইসিস ছিল সেখান থেকে সুন্দর হয়েছে। এখানে ৳7 করে চলছিল যখন প্রিমিয়ামের কল অপশন, আর এখানে চলছিল ৳14 করে। আর এখান থেকে আমার মুভ পজিটিভ ছিল শর্টের জন্য। কারণ আরেকটা জিনিস আমি শেয়ার করবো, যেমন উপর সাইডে আমার হয়েছে দেখুন, উপর সাইডে কি বলে, এখানে মার্কেট যেমন গোল করে ফল হয়েছিল, গোল করে ফল হয়েছিল, সেরকম হয়তো এখানে দুটো কন্ডিশন হতে পারে। এক হচ্ছে মার্কেট যে হিসাবে স্ট্যাবেল হচ্ছে, ঠিক আছে, সেই হিসাবে এরকম একটা আপসাইড যেতে পারে, মানে এটা একটা এস কার্ভ টাইপের তৈরি হবে, ডুয়েল এস, ডুয়েল এস, এস, ঠিক আছে, এস হতে পারে, এক গেল। আর সেকেন্ড গেল আমার এস যদি এখানে না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু একটা বড় ফল দেখা দিবে, জাস্ট লাইক যেরকম হারে পড়েছে এখান থেকে সেরকম হারে পড়ে যাবে। মানে এই বড়টাকে যদি 2x করে, এটা তো আমার শর্টটা 2x করেছে, মানে এবারে যদি এই টোটালটাকে 2x করতে চাই, ও টোটালটাকে যদি 2x করে, তাহলে এইভাবে ও 2x করবে, এখান থেকে এতটা ফল হবে। তো এখান থেকে এতটা ফল হলে মানে 22,855। আমাদের টার্গেট কোথায় আছে, আমাদের টার্গেট আছে 22,000-এর কাছ থেকে। এত তাড়াতাড়ি ফল হবে না, সব কিছুরই 50%-এর বেশি নেবে নেই, কারোর এখান থেকে 50% নিয়ে এখানে আবার চলে আসবে, এরকমভাবে হতে থাকবে, আর বেশি কিছু নয়। ঠিক আছে, ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য। টাটা।